নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো সুকুমার রায়ের লেখা গল্প ওয়া শিলিশা। ওয়া শিলিশা এক সওদাগরের মেয়ে। তার মা ছিল না, কেউ ছিল না, ছিল খালি এক দুষ্টু সৎমা। আর সে সৎমার দুটো ডাইনির মতন মেয়ে ছিল। ওয়া শিলিশার মা যখন মারা যান তখন তিনি তাকে একটা কাঠের পুতুল দিয়েছিলেন আর বলেছিলেন, একে কখনো ছেড়ো না, সর্বদা কাছে রেখো। আর যখন তোমার বিপদ আপদ ঘটবে একে চারটি কিছু খেতে দিও, তবেই দেখবে এ মানুষের তোমার সঙ্গে কথা বলবে। তখন এর পরামর্শ মতন চলো। তারপর এতদিনে ওয়া শিলিশা বেশ বড় হয়ে উঠেছে। সৎমা তার মেয়েদের সঙ্গে মিলে কেবল ওয়া শিলিশার অনিষ্ট করার চেষ্টা করত। ওয়া শিলিশা দেখতে যেমন সুন্দর, তার কথাবার্তা তেমন মিষ্টি। গ্রামের যত লোক সবাই তাকে ভালোবাসে। আর সেই সৎমার যে দুটো মেয়ে, তাদের যেমন দাঁত উঁচু, চোখ তেমনি টেরা, নাক চেয়ে বেঁকা, তার উপরে এমন দুষ্টু আর হিংসুটে আর ঝগড়াটে, তাদেরকে কে ভালোবাসবে? তাই তারা হিংসায় ওয়াসিলিকাকে ধরে মারত। গ্রামের এক কিনারায় ওয়াসিলিশাদের বাড়ি, আর বাড়ির পাশে প্রকাণ্ড বন। সে বনের মধ্যে সবুজ মাঠের উপরে ডাইনে বুড়ি বাবা আগার বাড়ি। সে বুড়ি মানুষ খায়, সুন্দর মেয়েদের ধরতে পেলে তা খুব উৎসাহ করেই খায়। একদিন রাতে দুষ্ট সৎমা তার মেয়েদের বলল, এক কাজ কর, ঘরে আগুনটা নিভিয়ে দে, তাহলেই ওয়া শিলিশাকে আবার আগুন আনবার জন্য সেই সবুজ মাঠের বাবা আগার বাড়িতে পাঠানো যাবে, আর বাবা আগা তাকে ধরে গিলে খেয়ে ফেলবে। কেমন মজা! যেই এই কথা বলা, অমনি বড় মেয়েটা উঠে ইচ্ছা করে ছাই চাপা দিয়ে দিয়ে আগুন নিভিয়ে দিল। আর সকলে চেঁচাতে লাগলো, ওই যা, আগুন তো নিভে গেল। ওয়া শিলিশা, ওয়া শিলিশা, শিগগিরই ওর, বনের মধ্যে সবুজ মাঠ আছে, তার মধ্যে বাবা আগার বাড়ি, ওর বাড়ির আগুন নাকি কখনো নিভে যায় না। শিগগিরই যাও, দৌড়ে যাও, সেই আগুন খানিকটা নিভে এসো। এই না বলে তারা ওয়া শিলিশার চুল ধরে হিড়ির করে টেনে তাকে বাড়ির বাইরে তাড়িয়ে দেয়, ঘরের খিল এঁটে দিল। ওয়া শিলিশা বাইরে বসে কাঁদছে। এমন সময় তার সেই ছোট কাঠের পুতুলের কথা মনে হলো। সে তখন তাড়াতাড়ি কাপড়ের মধ্যে থেকে পুতুলটাকে বের করে তার মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। অমনি কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। তারপর সে বলতে লাগলো, কাঠের পুতুলের সঙ্গে রাও, ওয়ালিসার কিসের ভয়? তুমি ভয় পেও না, বাবা আগার বাড়ি সোজা চলে যাও। ওয়া শিলিশা চলতে লাগলো। রাত গেল, সকাল গেল, দুপুর গেল, তখন দেখা গেল সবুজ মাঠ, তার ঠিক মধ্যখানে ভাঙাচোরা সাদা বাড়ি, তার গায়ে সারি সারি মরার খুলি। তার দরজা জানলা ফটক আস্ত আস্ত হাড়ের তৈরি। হড়কো কবজা কাটা পেরে কোথাও কিছু নেই, কিছু দিয়ে বাধা নেই, চোরাও নেই, অথচ বাড়িখানা চারটে পাখির ঠ্যাঙের উপর ঠিক দাঁড়িয়ে রয়েছে। ওয়া শিলিশা অবাক হয়ে দেখছে। এমন সময় হঠাৎ একটি সাদা লোক ঝকঝকে পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে সেই সাই সাই করে কোত্থেকে ছুটে এলো। এসে সোজা বাড়ির ফটকের উপর ছুটে পড়ল।
আর ধ করে বাড়ির সঙ্গে মিশে গেল। ওয়াসিলিশা চেয়ে দেখল তখন বিকেল হয়ে এসেছে, রোদও পড়ে আসছে। তারপর লোকজন এলো, রাঙা সূর্যের মতন লাল তার রং, তার পোশাক, তার ঘোড়া সবই লাল। সে অমনি ছুটে গিয়ে বাড়ির ভঙ্গি মধ্যে মিশে গেল। ওয়াসিলিশা দেখল সন্ধে হয়েছে, চারিদিক অন্ধকার হয়ে আসছে। তারপর একজন এলো অন্ধকারের মতন কালো কালো পোশাক পরে, কালো ঘোড়া। সে যেই বাড়ির মধ্যে মিশে গেল আর চারদিকে খুটখুটে অন্ধকার। কেবল সে বাড়ির গায়ে মরার খুলিগুলো আপনা থেকে ঝকঝক করে জ্বলে উঠল আর দাঁত বের করে চারিদিকে আলো ছড়াতে লাগলো। তারপর একটা প্রকাণ্ড হামনদিস্তা হাঁকিয়ে বাবা আগা নিজে এসে হাজির। সে এসেই তোয়ালিশের গন্ধ পেয়ে তাকে ধরে নিয়ে গেল। ওয়াসিলিশা আগুন নিতে এসেছে শুনেই সে বলল, বটে, আগুনের বুঝি দাম লাগে না? 3 দিন আমার বাড়িতে কাজ করো, যদি ভালো কাজ করিতে পারিস আগুন পাবি, আর তা যদি না পারিস আমি তোকে ঝোল রেঁধে খাবো। আচ্ছা, এখন আমার খাবারগুলো উনুন থেকে নামিয়ে আমায় দে তো। ওয়াসিলিশা খাবার এনে দিল। বুড়ি চেটে পুটে খেয়ে বলল, কাল সকালে আমি বেরিয়ে যাব, সন্ধ্যার সময় এসে যেন দেখতে পাই আমার ঘর ঝাড় দেওয়া হয়েছে, আমার রান্না ঠিক মতন করা হয়েছে। আর ওই কোণে এক ঝুড়ি সোনার ধান দেখবি, তার মধ্যে অনেক কাকড়, অনেক খুঁত, আর তার চাইতেও বেশি কালো ধান মেশানো আছে। সমস্ত ঝেড়ে বেছে রাখিস, খবরদার কিছু যেন ভুল না হয়। ওয়াসিলিশা বসে বসে কাঁদতে লাগলো। তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো। সে পুতুলের মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো, কাঠের পুতুল খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। এ বলতে লাগলো, কাঠের পুতুলের সঙ্গে রাও, ওয়ালিসের কিসের ভয়, তুমি নিশ্চিন্তে ঘুমাও গিয়ে। মতে গেল। সকালবেলায় বাবা আগা তার হামনদিস্তায় চড়ে বেরিয়ে গেল। আর কি আশ্চর্য, ঘরদোর সব আপনা থেকেই ঝাঁট হয়ে গেল। খাবারগুলো উনুনে চড়ে আপনা থেকেই সিদ্ধ হতে লাগলো। ওয়াসিলিশা অবাক হয়ে সে ধানগুলো দেখতে গিয়ে দেখে কাঠের পুতুল সমস্ত ধান বেছে সোনার ধান, কালো ধান, কাকড় আর খুঁত সব আলগা করে ফেলেছে। বিকেলবেলা সাদা লোকটা ফিরে এলো, সন্ধ্যার সময় লাল লোকটা ফিরে এলো, আর ঘুটঘুটি অন্ধকার রাত্রে কালো লোকটা ফিরে এলো। তারপর ঝমঝম খটখটাং করে হামানদিস্তা হাঁকিয়ে বাবা আগা ঘরে এলো। এসে হামনদিস্তার বাটনা দিয়ে ঘরের সব জায়গা ধাই করে মেরে দেখতে লাগলো কোনখান থেকে ধুলো পড়ে কিনা। তারপর যখন সে দেখলো ঝাড় দেওয়া ঠিক হয়েছে, খাবার রান্নাও ঠিক লাগলো, তখন সে চিৎকার করে বলতে লাগলো, হতভাগী মেয়ে, কে তোকে বাঁচিয়েছে, শিগগিরই আমায় বল। লিসা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার মা মরে যাবার সময় আমায় আশীর্বাদ করেছিলেন, তাতেই আমি বেঁচেছি। এই না শুনে ডাইনি বুড়ি ভয়ে চিৎকার করে বলতে লাগলো, ওরে বাবা রে, কার আশীর্বাদ নিয়ে আমার এসেছে রে, আমার সর্বনাশ করবে যে। এই নে তোর আগুন নেই, আমার বাড়ি থেকে শিগগির বেরো। এই বলে সে ওয়াসিলিশাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর একটি মরার খুলি তাকে ছুঁড়ে দিয়ে দিল।
ওয়াসিলিসা একটি লাঠি ডাগায় খুলিটাকে চড়িয়ে বাড়ি নিয়ে গেল। কিন্তু বাড়িতে নিলে কি হবে? তার যে সেই সৎ মা তার দুটো দুষ্টু মেয়ে, তাদের তো কেউ কোনোদিন আশীর্বাদ করেনি। তারা মহা খুশি হয়ে সেই আগুনটি নিতে গিয়েছে, অমনি তাদের গায়ে আগুন ধরে গিয়ে তারা তো মরলই, বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে গেল। ওয়াসিলিসা কি করে? আবার বসে বসে কাঁদতে লাগলো। তখন কাঠের পুতুলের কথা তার মনে হলো। পুতুলের মুখে খাবার দিয়ে বললে, কাঠের পুতুল খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুল জেগে উঠে বলল, কাঠের পুতুলের সঙ্গে রাও, ওয়াসিলিসার কিসের ভয়? তুমি রাজার কাছে যাও, তিনি তোমায় সুখী করবেন। রাজা এমন চমৎকার মেয়ে কখনো দেখেন। তিনি তার কথা শুনবেন কি? তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে পড়ে বললেন, আহা, কি সুন্দর মেয়েটি গো! তুমি কার মেয়ে? তোমার কি দুঃখ? তুমি আমায় বিয়ে করো, আমার রাজ্যে রানী হয়ে থাকো, আমি তোমার সব দুঃখ দূর করব। এমন করে ওয়াসিলিসা রানী হলেন। সেই কাঠের পুতুল সোনার খাটে মলমলের গদিতে রেশমের চাদরের উপর ঝকঝকে পোশাক পরে শুয়ে থাকত। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।